সুপ্রিয় দর্শক, কল্পনা করুন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রশাসনকে যদি বলা হয় মিনি ভারত, তবে কেমন শোনাবে? এটা কোনো কল্প কাহিনী নয়, একদম বাস্তব। ট্রাম্প প্রশাসনের ভারতীয় বংশোদ্ভূতদের উপস্থিতি এমনই এক অধ্যায় রচনা করেছে যা শুধু আমেরিকা নয়, পুরো বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কিভাবে ভারতীয় বংশোদ্ভূতরা তাদের মেধা, পরিশ্রম এবং আত্মবিশ্বাস দিয়ে আমেরিকার প্রশাসনে নিজেদের জায়গা তৈরি করেছেন, এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ দিয়ে আপনাদের জন্য সাজিয়েছি আজকের পর্ব। দর্শক, এবার চলে যাই মূল ভিডিওতে। 2016 সালের নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এলেন। তখন থেকে তার প্রশাসন আলাদা কিছু নিয়ে চর্চার কেন্দ্র হয়ে ওঠে। তবে সবচেয়ে অবাক করা বিষয় ছিল তার প্রশাসনে ভারতীয় বংশোদ্ভূতদের শক্তিশালী উপস্থিতি। এই প্রভাব এতটাই স্পষ্ট ছিল যে কেউ কেউ ট্রাম্পের প্রশাসনকে মিনি ভারত বলেও আখ্যায়িত করেছেন। কিন্তু এর পেছনে গল্প কি? কারা এই মানুষগুলো যারা ট্রাম্পের প্রশাসনে নিজের যোগ্যতায় জায়গা করে নিয়েছেন? প্রথমেই নাম আসে ক্যাশ প্যাটেলের। ক্যাশ প্যাটেল নিউ ইয়র্কে জন্ম নেওয়া এক ভারতীয় বংশোদ্ভূত, যিনি ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI এর গুরুত্বপূর্ণ পদে আসীন হন। ছোটবেলা থেকেই তার লক্ষ্য ছিল বড় কিছু করা। রিচমন্ড বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে লন্ডনের ইউনিভার্সিটি কলেজে আন্তর্জাতিক আইন নিয়ে পড়াশোনা করেছেন তিনি। ক্যাশের মেধা এবং ট্রাম্পের প্রতি আনুগত্য তাকে এমন উচ্চতায় নিয়ে গেছে যা অনেকের কাছে কল্পনার মতো। তিনি ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসাবেও পরিচিত। এরপরে আসে উষা ভান্সের নাম। আমেরিকার সেকেন্ড লেডি উষা ভান্সের গল্পটা এক অনুপ্রেরণার উৎস। অন্ধ্রপ্রদেশের ভাতলুরু থেকে তার পরিবার ক্যালিফোর্নিয়ায় সান ডিয়েগোতে চলে আসে। ইতিহাসে স্নাতক এবং দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা উষা তার স্বামী জেডি ভান্সের রাজনৈতিক উত্থানে বড় ভূমিকা রেখেছেন। তাদের ভালোবাসা এবং পারিবারিক শ্রদ্ধা তাকে আমেরিকান রাজনীতিতে আরো গুরুত্বপূর্ণ করে তুলেছে। তুলসী গাবার্ড। তুলসী গাবার্ড, যাকে হিন্দু ধর্ম বিশ্বাসের জন্য ভারতীয় বংশোদ্ভূত বলে মনে করেন অনেকেই, কিন্তু তিনি আসলে মার্কিন সামোয়ায় জন্মগ্রহণ করেন। তার মা ক্যারল গাবার্ড হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন, যা তুলসীর জীবনে গভীর প্রভাব ফেলে। ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর হিসাবে তার নিযুক্তি দেখিয়েছে যে ধর্ম বা বংশ পরিচয় নয়, দক্ষতা এবং যোগ্যতাই আসল পরিচয়। বিবেক রামাস্বামী। ভারতের তামিল ব্রাহ্মণ পরিবার থেকে উঠে আসা বিবেক রামাস্বামী শুধু একজন শিল্পপতি নয়, বরং ট্রাম্পের প্রতিদ্বন্দ্বীও ছিলেন। 1985 সালে জন্ম নেওয়া বিবেক জীববিজ্ঞান ও বায়োমেডিক্যাল ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছেন। তিনি দেখিয়েছেন স্বপ্ন বড় হলে এবং চেষ্টা অব্যাহত থাকলে পৃথিবীর কোনো কিছুই অসম্ভব নয়। জয়ন্ত ভট্টাচার্য। জয়ন্ত ভট্টাচার্য পশ্চিমবঙ্গের চন্দননগরের ছেলে। 3 বছর বয়সী পরিবারের সঙ্গে আমেরিকায় পাড়ি জমান। তার মেধা এবং গবেষণা তাকে ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথের পরিচালক পদে নির্বাচিত করেছে। জয়ের এই সাফল্য শুধু তার নিজের নয়, ভারতীয়দের জন্য গর্বের এক অধ্যায়। কৃত্রিম বুদ্ধিমত্তার পথিকৃৎ শ্রী রামকৃষ্ণান। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে শ্রী রামকৃষ্ণানের অবদানও কম নয়। তিনি মাইক্রোসফট, ফেসবুক এবং টুইটারের মতো জায়ান্ট কোম্পানিগুলোতে কাজ করেছেন। ট্রাম্প প্রশাসনে এআই উপদেষ্টা হিসাবে তার ভূমিকা তাকে বিশেষভাবে আলাদা করে তুলেছে। প্রিয় দর্শক, এই মানুষগুলোর গল্প শুধু সাফল্যের নয়, বরং এক অনুপ্রেরণার গল্প। তারা দেখিয়েছেন যে বংশ পরিচয় কোনো সীমাবদ্ধতা হতে পারে না। কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকলে আপনি যে কোনো কিছু অর্জন করতে পারবেন। তাদের এই সাফল্য শুধু আমেরিকান ড্রিম নয়, বরং পুরো বিশ্বের কাছে এক বার্তা। আজকের এই প্রতিবেদন এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তবে আপনি যদি চান এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আপডেটে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।